বেশি কথা বলবেন না, একটা দুটো কেস দেবো, আপনাদের ঝুলিয়ে দেবো গণতন্ত্রের কাঠগোড়ায়। আপনারা আমাদের পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা বলে কোনো কিছুই নেই, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে চাইলেন। বেশি কথা বলবেন না, কথা বললে একটা দুটো কেস দিয়ে আপনাকে ঝুলিয়ে দেব, মাননীয় বললেন। মানে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না, শত অন্যায় দেখার পরেও আপনার চুপ করে থাকতে হবে যদি আপনি এই পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন। বলছি মাননীয়া, এইভাবে আর কতদিন বলুন তো? এবং যারা সেকুলার, যারা এত কিছু শোনার পরেও দেখার পরেও মাননীয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, মন্ত্রীদের এই সমস্ত হুমকি, এই সমস্ত কথা শোনার পরেও যারা চুপ করে থাকে, যারা ভোটটা ওই তৃণমূল কংগ্রেসকেই দেয়, তাদেরকে বলছি এইভাবে আর কতদিন বলুন তো? আজকে আপনারা এই সমস্ত দেখার পরেও চুপ করে আছেন। আসলে কি বলুন তো, আসলে আপনারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেন, তৃণমূল কংগ্রেসের অন্যায় দেখার পরেও তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেন, সেই জন্য আপনাদের বাক স্বাধীনতা আছে, নিজেদের মত প্রকাশ করার স্বাধীনতা আছে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের অন্যায় দেখে চুপ করে থাকি না, আমরা প্রতিবাদ করি, যার জন্য আমাদের নিজেদের মত প্রকাশ করার স্বাধীনতা নেই। আপনাদেরও থাকবে না। যেদিন আপনারা তৃণমূল কংগ্রেসে এই সমস্ত অন্যায় খুব ভালো করে বুঝতে পারবেন, সেদিন আপনাদেরও মত প্রকাশ করার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। মানে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, আবার না ভালোও লাগে, জানেন তো। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি চান, তিনি কি করছেন, তার প্ল্যান কি, তার এই কথা শোনার পরে বোঝা যায়। আমার নিজের ইনস্টাগ্রাম থেকে 6টা ভিডিও ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং ওখানে বলা হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেই ব্যান করে দেওয়া হয়েছে। তো আশা করি বলা লাগবে না, সব কিছু আপনারা বুঝতেই পারছেন। শুধুমাত্র আমার নয়, আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রতিবাদ করে, তাদের চ্যানেল পর্যন্ত ব্যান করে দেওয়া হয়েছে, অনেকের ভিডিও ব্যান করে দেওয়া হয়েছে। বলি এইভাবে আর কতদিন বলুন তো? পশ্চিমবঙ্গে আমরা প্রতিবাদ করতে পারবো না, এই সরকার যতদিন থাকবে আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না। তো এবার আপনারা ভাবুন যে এই 2026-এ 23 তারিখ 29 তারিখে ভোটটা আপনারা কাকে দেবেন? নিজেদের বাক স্বাধীনতা যদি ফেরাতে চান, অর্জন করতে চান, তাহলে ভোটটা দেওয়াটাকে ভাববেন।